দুই সিজদার মাঝের দোয়ার ফজিলত। দুই সিজদার মাঝের দোয়া পড়ার ফজিলত অনেক। যদিও দুই সিজদার মাঝের দোয়া পড়া মুস্তাহাব, তারপরেও এই দোয়ার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এই ছোট দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া হয়ে থাকে। এই দোয়ার অর্থ জানলেই বুঝতে পারি এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি কি চাওয়া হয়েছে। এই দোয়ার মাধ্যমে বলা হয়, মাফ করুন, রহম করুন, হেদায়েত দান করুন, রিজিক দান করুন। প্রতিদিন আমরা জানায় অজানায় অনেক গুনাহ করে থাকি। এই দোয়া পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা এই ছোট দোয়াটি কবুল করলে নিশ্চয় আমাদের অনেক সওয়াব হবে। এই দোয়া পড়ার অছিলায় আমাদের রিজিক বৃদ্ধি পাবে এবং আমরা হেদায়েতের পথে আসতে পারব। তাছাড়াও বলা হয়েছে, কুরআন শরীফের একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এই দোয়ার মাধ্যমে আমাদের নেকির পাল্লা ভারী হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ দোয়া পড়তেন। তাই আমাদেরও উচিত দুই সিজদার মাঝখানে দোয়া পড়ে পূর্ণ নিয়মে নামাজ আদায় করা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ অনুসরণ করা। হযরত ইবনে আব্বার রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। আল্লাহ আমাদের এই দোয়া নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন।